খতিবকে যখন শিকলবদ্ধ করে দেওয়া হয় মসজিদের ভিতরে, কিসের আইনি প্রক্রিয়ার দিক দিয়ে, কিসের প্রশাসনিক দিক থেকে, কিসের রাষ্ট্রীয় দিক থেকে, কিসের মসজিদ কমিটি বা কর্তৃপক্ষদের পক্ষ থেকে এইভাবে একটা প্রক্রিয়া তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, তখন ইমাম সাহেবগণ বা খতিব সাহেবগণ বুক ফুলিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে কোরআন সুন্নাহর আলোচনা বলিষ্ঠ কণ্ঠে আর কথা বলার সুযোগ রাখে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিমান কাসীরান ফিহি ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়কে কেন্দ্র করে মিডিয়ায় আসলাম, সে বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে পৃথিবীর বুকে সবচাইতে বড় জালেম কে। হুদাই আমরা বলে দেই অমুক ব্যক্তিটা অমুক কারণে জালেম, আমার মনে হয় তার চাইতে বড় জালেম আর পৃথিবীতে নাই, তার চাইতে বড় নাই, এই নাই ইত্যাদি আমরা কথাগুলো বলে থাকি। কিন্তু আসলে মূলত কোরআন সুন্নাহর ভিত্তিতে পৃথিবীর বুকে সবচাইতে বড় জালেম কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সা'a ফি খরাবিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, পৃথিবীর বুকে সবচাইতে বড় জালেম হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করতে, জিকির করতে আল্লাহর ঘর মসজিদে বাধা প্রদান করে। এখন সবচাইতে বড় একটা প্রশ্ন জাগবে যে বর্তমান সময়ে মানুষ কি সরাসরিভাবে আল্লাহর ঘর মসজিদে মানুষকে কি সরাসরি কোনো একজন ব্যক্তি বলতে পারে যে এই মসজিদে বা আল্লাহর ঘরে আল্লাহর নাম স্মরণ বা জিকির করতে দিব না? সরাসরি বলবে না। বলার কিছু তারা সুকৌশল অবলম্বন করে ফেলে। যেমন মাঝে মধ্যে শুনতে পাই, বুঝতে পারি, বিশেষ কিছু জায়গা আছে, বিশেষ কিছু সময়ের ক্ষেত্রে বলে, মাঝে মাঝে দেখা যায় ইউটিউব ফেসবুকে, যে একটা কেন্দ্রীয় জামে মসজিদের খতিবকে মসজিদ কর্তৃপক্ষ প্রশাসনের পক্ষ থেকে আইনি রাষ্ট্রীয়ভাবে তাদের উপরে একটা ডেফিনিশন দিয়ে দেওয়া হয়, তাদেরকে খতিবদেরকে একটা পথ নির্দেশিকা দিয়ে দেওয়া হয় কি, যে এই বিষয়ের উপরে আপনাকে আলোচনা করতে হবে, এই বিষয়গুলির উপরে আলোচনা করতে হবে। যদি তদন্ত করে দেখা যায় যেই সমস্ত লোকগুলো একজন খতিবকে, একজন ইমামকে, একজন আলেমকে পথ নির্দেশিকা বা বক্তব্যের ডেফিনিশনগুলি দিচ্ছেন, উনি আদৌ কোরআন মাজিদটাই পড়তে জানে না, কোরআন হাদিসের জ্ঞান জানা তো দূরের কথা। এই যে একটা সুকৌশল তারা বের করে যে আল্লাহর ঘর মসজিদে বাধা প্রদান করবে কিভাবে, আপনাকে আমাকে সরাসরি বলবে না যে হ্যাঁ এটা আল্লাহর ঘর মসজিদ ঠিক আছে, কিন্তু আমরা এতে সালাত আদায় করতে দিব না। কিন্তু এখানে দেখেন, একটা সমাজের দায়িত্বশীল হচ্ছে একজন ইমাম, একজন খতিব সাহেব, কিন্তু ওনার যে কোয়ালিফিকেশন, ওনার যে প্রতিভা বা অভিজ্ঞতা, সে অনুযায়ী প্রত্যেকটা জুমার খুতবায় সমাজের 7 দিনে 1 সপ্তাহ আমরা জানি 7টা দিন সমাজে ঘুরে উঠে বসে, তারপরে আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে দিক নির্দেশনাগুলি এসেছে যে অমুক মাসে অমুক বিষয় নিয়ে আলোচনা করতে হবে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে আসলে মূলত পাই না। যখন যেটার প্রয়োজন তখন সেটা হয় না।
আমরা হুজুরেরাও কিছু কিছু হুজুর আমরা দলিল পেশ করি বা লাগাতে পড়েছি মুক্তাদায়ে হাল, অবস্থার প্রেক্ষাপট অনুযায়ী ফতোয়া দিতে হবে। কিন্তু আসলে অবস্থার প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বক্তব্য দিয়ে গেছেন। রমজান মাসে তিনি রমজান মাসের গুরুত্বই আলোচনা করেছেন, দিলহজ্জা মাসে তিনি দিলহজ্জা মাসেরই তিনি গুরুত্ব দিয়ে তিনি আলোচনা করে গেছেন। এক একটা সময় তিনি এক এক রকমভাবে তিনি আলোচনা করে গেছেন, যখন যেটা প্রয়োজন তখন সেটা। এখন আমরা ওটা আর পারি না। এখন আমরা দেশের রাষ্ট্রের নেতার, প্রশাসন, মসজিদ কর্তৃপক্ষ, ওনারা প্রেক্ষাপট অনুযায়ী কী চাচ্ছেন, ওনারা যেটা চাচ্ছেন আমরা সেটা দেই। আমরা যুক্তিক দেই যে প্রেক্ষাপট বা অবস্থান কাল পাত্র ভেদে বক্তব্য দিতে হবে। কিন্তু আসলে অবস্থান কাল পাত্র ভেদে তো আল্লাহর হাবিব তিনি তো বক্তব্য দিয়ে গেছেন, কিন্তু তিনারটা আমরা পছন্দ করছি না। অনেক লম্বা আলোচনা আছে, তো আমি আর বিভিন্ন ডকুমেন্টসগুলি না দিয়ে বা বিভিন্ন শাখা প্রশাখার দিকে না গিয়ে সবচেয়ে বড় জালেম আমরা কাকে বুঝবো? সরাসরি তো একজন ব্যক্তি বলে না, কিন্তু দেখেন একজন মানুষ জুমার খুতবা আলোচনা শোনে, সে আলোচনা শুনে তাদেরকে দেখা যায় যে জুমার খুতবা শুনে তাদের জীবনের চলা বলা উঠা বসার সার্বিক বিষয় ক্ষেত্রে দেখা যায় তাদের পরিবর্তন আসে। কিন্তু একটা লোককে যখন, একজন খতিবকে যখন শিকলবদ্ধ করে দেওয়া হয় মসজিদের ভিতরে, কিসের আইনি প্রক্রিয়ার দিক দিয়ে, কিসের প্রশাসনিক দিক থেকে, কিসের রাষ্ট্রীয় দিক থেকে, কিসের মসজিদ কমিটি বা কর্তৃপক্ষদের পক্ষ থেকে, এইভাবে একটা প্রক্রিয়া তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, তখন ইমাম সাহেবগণ বা খতিব সাহেবগণ বুক ফুলিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে কোরআন সুন্নাহর আলোচনা বলিষ্ঠ কণ্ঠে আর কথা বলার সুযোগ রাখে না। এই জন্যে দেখা যায় যে সাধারণ পাবলিক মুসল্লি অনেকেই দিনের দাওয়াত থেকে বিমুখে সরিয়ে পড়ে। সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে যে এগুলির ক্ষেত্রে দেখা যাবে যে একজন মুসল্লি যখন যেদিন সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা করা দরকার, একজন খতিবই বুঝতে পারেন যে কি বিষয় নিয়ে আলোচনা করা দরকার, অথচ প্রশাসনিক দিক থেকে বা ইত্যাদি কোনো কারণবশনের দিক থেকে দেখা যায় যে সেই দিন আর সেই বিষয় নিয়ে আলোচনা করা যাচ্ছে না, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হবে, এরকম একটা প্রেক্ষাপট চলে আসে। সেই সুবাদে দেখা যায় যে একজন ইমাম সাহেব ঠিকভাবে কোরআন হাদিসের আলোচনা করতে পারছেন না, প্রাণ উজাড় করে যে কোরআন হাদিসের দাওয়াত দিবে সেই দাওয়াত দিতে পারছেন না। সেক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ মুসল্লি দিক থেকে বিমুখ হয়ে ফিরে যায়, মুসল্লি অর্থাৎ সালাত আদায়কারীদের দিক থেকে বিমুখ হয়ে ফিরে যায়। এই সমস্ত বিষয়গুলি আমাকে আপনাকে লক্ষ্য করে যদি আমরা চলি, তাহলে আমরা একটাই রেজাল্ট পাবো যে সবচাইতে যারা বড় জালেম হবে, যারা ইমাম মুসল্লিদের উপরে এরকম একটা সুকৌশল পথ অবলম্বন করে যারা কোরআন হাদিসের দ্বীনি তালিমি দাওয়াতে যারা বাধা প্রদান করে বা মসজিদের ভিতরে সালাত আদায় করতে বা আল্লাহর জিকির আজগার করতে বাধা প্রদান করে, এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে লক্ষ্য করে আমাদেরকে বিবেচনা করতে হবে। যেহেতু আল্লাহ বলছেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। পৃথিবীর বুকে সবচাইতে বড় জালেম হলো ওই ব্যক্তিটাই, যে ব্যক্তিটা আল্লাহর ঘর মসজিদে যে কোনো পথ অবলম্বন করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম স্মরণ বা ইবাদত করতে যেই লোকরা বাধা প্রদান করে তারাই পৃথিবীর বুকে সবচাইতে বড় জালেম। এটা আমাদের কাছে ক্লিয়ার, স্পষ্ট, এখানে আর আমাদের কোনো সন্দেহর কোনো অবকাশ নেই। যেহেতু আমরা স্পষ্ট আকারে কোরআন মাজিদের আয়াত পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের আর কোনো সন্দেহ নেই যে পৃথিবীর বুকে সবচাইতে বড় জালেম কে। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।